ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আলোচনা করব বিএলআইসির পেপার 2 এর তোমরা কী কী প্রশ্ন পড়বে এবং কী কী প্রশ্ন আসবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করছি। সবার প্রথম তোমরা ভালো করে পড়বে রঙ্গনাথনের গ্রাহক টিকিট এবং গ্রন্থ টিকিট পদ্ধতি, ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পড়বে। তারপরে পরের নেক্সট তোমরা পড়বে, তোমরা যদি তোমাদের এই পিডিএফটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পিডিএফটি দেওয়ার চেষ্টা করব। এবং আন্তঃগ্রন্থাগার ঋণ ব্যবস্থাটাও পড়বে ভালো করে। পরেরটা চলে যাচ্ছি। গ্রন্থাগারের কর্ম বিশ্লেষণ এবং কর্ম মূল্যায়নটা পড়বে ভালো করে। গ্রন্থাগারের শেলভিং পদ্ধতি, ভেরি ইম্পর্টেন্ট। শেলভিং পদ্ধতিটা ভালো করে তোমরা দেখে যাবে। দেখো, তোমরা টেক্সট বইটা ফলো করবে, টেক্সট বইতে আরও ভালোভাবে দেওয়া আছে। এখান থেকে টেক্সট বই থেকে কপি করা, তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ো, অথবা তোমাদের যদি পিডিএফটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। গ্রন্থাগারের ব্যবস্থাপনা এবং সংগঠন, এটাও এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, পড়বে। তার পরেরটা চলে যাচ্ছি আমরা। পরের নেক্সট প্রশ্ন, যেমন গ্রন্থাগারের বার্ষিক প্রতিবেদনের রচনার কার্যকারিতা, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এবারের জন্য পড়বে। তোমাদের আগামীকালই এক্সাম রয়েছে। তাই পরেরটা চলে যাচ্ছি। গ্রন্থাগারের বার্ষিক প্রতিবেদন একই জিনিস, তোমরা পড়বে ভালো করে। বৈশিষ্ট্য যেটাই আসে না, বার্ষিক প্রতিবেদন দিয়ে যে প্রশ্নই আসুন না কেন, তোমরা শুধু বার্ষিক প্রতিবেদনটা ভালো করে পড়ে রাখবে, এখান থেকে যাতে অ্যান্সার করতে পারো। গ্রন্থাগারের নিয়মাবলীর কার্যকারিতাও এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, যে গ্রন্থাগার বিজ্ঞানের সামগ্রিক বিনষ্টকারী সূত্রগুলির আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট, তোমরা একবার পড়ে বানিয়েও লিখতে পারবে যে কী কারণে গ্রন্থগুলি নষ্ট হচ্ছে, তার সংরক্ষণও তোমরা পড়বে। যেমন বিভিন্ন ধরনের গ্রন্থাগারের স্টক পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি ও নীতিগুলি আলোচনা করা হয়, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাও পড়বে, স্টক পদ্ধতি। লুথার গ্যালিকের ধারণা অনুযায়ী গ্রন্থাগার ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। আগের বার চলে এসেছে, এবার এতটা ইম্পর্টেন্ট না, তোমরা পড়তে পারো, দেখে যেতে। বিভিন্ন প্রকার গ্রন্থাগারের অর্থের উৎসগুলি কী কী, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। গ্রন্থাগারের বাজেট তৈরির বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। একটি সফল গ্রন্থাগার বাজেট তৈরির সূত্রগুলি কী কী, খুবই ইম্পর্টেন্ট, পয়েন্ট করে দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। গ্রন্থাগারের লেনদেন পদ্ধতির উপাদানগুলো পড়বে, অর্থাৎ লেনদেন পদ্ধতি কী, উপাদানগুলো পড়ে নেবে। এটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। গ্রন্থাগারের বিভিন্ন প্রকার অস্তিত্ব পরীক্ষার পদ্ধতিগুলো আসতে পারে, তোমরা পড়বে, এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে। কার্যকর ব্যবস্থা, যেমন ডিঅ্যাসিডিফিকেশন, ল্যামিনেশন, এরকম প্রশ্ন আসতে পারে, সেগুলো পড়বে। স্টক রুমের পরিকল্পনা গ্রন্থাগারে খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যদি পিডিএফটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, যে গ্রন্থাগারের পরিকরণ কাজকর্মের বিভিন্ন ধাপগুলো কী কী, খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন ধাপগুলো এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি, যে তোমরা পরে নিয়ে আমি বেশি আলোচনা করছি না, কারণ বেশি আলোচনা করলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে এবং অনেক টাইম চলে যাবে। আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, যে তোমরা কী কী প্রশ্ন পড়বে এবং কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। এবং তোমাদের যদি এই প্রশ্নের পিডিএফটি লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তার সাথে বলে রাখি, তোমরা যদি প্র্যাকটিক্যাল ক্লাস করতে চাও অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে, 7063096248, এই নম্বরে তোমরা যোগাযোগ করবে।
তো পরের প্রশ্নে চলে যাচ্ছি। গ্রন্থাগারে বাজেট তৈরির গুরুত্বপূর্ণ সূত্রগুলি এবারের জন্য ইম্পর্টেন্ট। পুস্তক বাধাই প্রক্রিয়া অর্থাৎ গ্রন্থ বাধাই প্রক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করো। এটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, পড়ে যাবে পুস্তক বাধাই। গ্রন্থাগার সম্পদ আদান প্রদান খুবই ইম্পর্টেন্ট। লাইব্রেরি বিজ্ঞানের কর্তৃপক্ষ দায়িত্ব পালন এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। গ্রন্থাগারের পরিসংখ্যানের গুরুত্ব উদাহরণসহ আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। লুথার গ্যালিকের ধারণা অনুযায়ী গ্রন্থাগারের ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করা, খুবই ইম্পর্টেন্ট। গ্রন্থাগার সংরক্ষণ আরোগ্যকর বিষয়গুলি আলোচনা করো, এটাও খুবই ইম্পর্টেন্ট। ব্রাউনের লেনদেন পদ্ধতি বা নেটওয়ার্ক লেনদেন পদ্ধতি বিশদ আলোচনা করুন, খুবই ইম্পর্টেন্ট। লেনদেন পদ্ধতি হয়ে গেল। গ্রন্থাগার প্রশাসন বলতে কী বোঝো? গ্রন্থাগার প্রশাসনের উদ্দেশ্যগুলি কী কী, খুবই ইম্পর্টেন্ট। কার্যাবলীগুলো রয়েছে, এগুলো পড়বে। গ্রন্থাগারের সূত্র কী কী রয়েছে, ওই একই জিনিস একটু আগে আলোচনা করলাম, একই প্রশ্ন বারবার রিপিট হয়েছে। গ্রন্থাগার সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থাপনা খুবই ইম্পর্টেন্ট, পয়েন্ট করে দেওয়া আছে কী কী ব্যবস্থাপনা করা দরকার। আদর্শ গ্রন্থাগার এবং তার বিধিবিধান সম্পর্কে বিষয়ে গ্রন্থাগারিক ভূমিকাগুলো একটু পড়ে নেবে। শিক্ষা প্রতিষ্ঠান বলতে সাধারণত তিনটি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, 3 ধরনের বিশ্ববিদ্যালয়, 3টি সম্পর্কে তোমরা আলোচনা করবে। গ্রন্থাগারের পরিসংখ্যান বলতে কী বোঝো, খুবই ইম্পর্টেন্ট। গ্রন্থ নির্বাচন বলতে কী বোঝো, করে নেবে। ফ্যাসিস্ট ডোরির নীতি পড়তে পারো, ইম্পর্টেন্ট নেই এতটাও। কলেজ গ্রন্থাগার একটু আগে বললাম, পড়ে নেবে। 3টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তোমরা পড়ে নেবে, সেখান থেকে যে প্রশ্নে আসুক না কেন তোমরা যাতে অ্যাটেন্ড করতে পারো, শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে পড়ে নেবে। গ্রন্থাগার কমিটির ক্ষমতা কার্যাবলীটাও ইম্পর্টেন্ট এবারের জন্য। গ্রন্থাগারের কর্তৃপক্ষ এবং দায়িত্ব অর্পণ পড়তে পারো। গ্রন্থাগার সামগ্রী অ্যাক্সেসিংটা পড়তে পারো। নিয়মাবলী উপযোগিতা। লাইব্রেরি বিজ্ঞানের ব্যবস্থাপনা পড়তে পারো। লাইব্রেরি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কী বোঝো। হেনরি ফেরেল প্রণীত বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 4 দফা নীতি পরীক্ষা আসতে পারে, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। গ্রন্থাগারে গ্রন্থের অস্তিত্ব পরীক্ষার একটি বিস্তারিত বিশ্লেষণ, এটা একই প্রশ্ন বারবার রিপিট হয়েছে, তোমরা পড়ে নেবে। এর আগেও আলোচনা করেছি এই পিডিএফে। প্রশ্ন অনেকভাবে দেয়, তোমাদের প্রশ্ন দেখে এমনভাবে পড়বে যেটা প্রশ্ন ঘুরিয়ে দেখ না কেন সেই একটাই যেন অ্যান্সার হয়। গ্রন্থাগারের গ্রন্থের অস্তিত্ব পরীক্ষার সুবিধা অসুবিধা বলে একটু পড়ে নেবে। গ্রন্থাগার সমিতি এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি পিডিএফটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।